তার নাম ছিল দৈনিক কীর্তনে, ওই ডায়তলার সামনে। ওনার শ্বশুর এলে আবার ফিরে কোচার দেশতে উনি সাপের মতো হিয়ে এসে, হিয়ে মানে ওই দেশে ছিল বহুদিন। উপার দেশ মানে কোন দেশ? কোচার দেশতে উনি কোসার? দেশ ছিল প্রায় 14-15 বছর। ওই যে কামরূপ কামাখ্যা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে তাহলে এবারে আপনার দাদা কথাম, তা আমার হিয়ে দিনে খুব চেষ্টা করছিল। ওইখান থেকে সাপের যারা সে আইছে। হ্যাঁ, উনি সে এসে আমার দাদা কথাম হিন্দু, তাহলে আমার হিন্দু খুব চেষ্টা করতো আমার রাস্তাল্লা ইয়ের মধ্যে ওই এমন এগুলো গুরুক্ষ নেই। তা আমি এই আমার বিয়ের বয়সের আগের থেকে আমি কাগজ পাখির চিহ্নি করি, বড় বিশ্বাস করেছি। হ্যাঁ, চিহ্নি করি, তারই ভক্ত মোটামুটি ধরে গেলে পারি, বছরে 2টা করে চিহ্নি করি। একদিন হঠাৎ করে স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখে রে আমি লাভ করে জানি না, আমি এ পারবো না, আমি করি। হ্যাঁ, এই সময় জীবনে শুরু হইলো। এই জন্য শুরু হইলো। হ্যাঁ, তো ওই রাত গেল, তারপরের রাত্রিও তুই বিশ্বাস করে করিস, এই কটা কথা দিলাম, এই জিনিসগুলো তুই পালন করিস, বিষ যে কোনো সাপে কামড় দে তোর বৃষ্টি বেশি। এই যে হানতে, এই যে আমার শিক্ষা। তাছাড়া বাজে কোনো জিনিস নেই, কোরআনের আয়াত খালি, আয়াতই তো, আয়াত দিয়ে গেলে এখনই আয়াতের বাইরে কিছু না। কোরআনের আয়াতের তো একটা ক্ষমতা আছে। হ্যাঁ, একটা এই ক্ষমতা আছে। জিনিসটা আমি স্বপ্নে পাতে আমি জারিটের ডাক্তার। আসলে কোরআনের আয়াতে তো সব সমস্যার সমাধান আছে। মানে কোন আয়াত যে কি হয় তা তো আপনি জানেন না না, জানেন? না। যেরকম সুরিয়া বাকার আছে হুম 6 পারা, হুম 6 পারা কোন খণ্ডেতে কোন খণ্ড করা লাগে ওই তা আপনি জানেন না। না। আমি সে জানি, হুম আমি জানি। আবার ফিরে জি, আরেকটা জিনিস আমি পাশালাম, আমি পরীক্ষা করছি এটা, এই যে পেটে টিএমআর হয় হুম কিংবা এই যে পাথর হয়, এও গাছের হাতে একটা মেডিসিন লাগে, এটা পাওয়া যাইলেও গাবতলি বড় বাজারে পাওয়া যায়, দোতলায়। হাওড়াও আমি পাশালাম, সেটা আমি আনছিলাম, তার 1 তলার দাম 10,000 টাকা। হুম ওই জিনিস লাগে, আমি পরীক্ষা করে বাদ দিতেছি। পরীক্ষা করে 2-3 জন হারার পরেতে যে অতটা আমার ব্যবসাও দরকার নেই আর আমার করার দরকার নেই। আপনি এ পর্যন্ত তাতে কতগুলা সাপে কাটা রোগীর চিকিৎসা করছেন? ও অত হিসাব নেই মাস। তাতে এমন দিন আছে, এমন রাত আছে 4-5 জন ওটা লাগে, একজন আসে দূরিতে। এই তো কয়েকদিন আগে গুজার বাজতে গেছি রিক্সা ভাড়া করি, হুম কেউ পায় নাই, হাসে গেছে, গাড়ি নিয়ে গেছি। আপনার বাড়ি বাড়ি কই পাশে? না, বাড়ি আমার হলো হাউলি জয়পুর, পুরে কাদাতে ভিতরে। আহ, তো টাকটুক আমি যত নাম করা তা না, এই টাকটুকগুলো সারি তাই আল্লাহ মাফ করে। এই সবচেয়ে সিরিয়াস রোগী পাইছিলেন? ওই 2 মাস আল্লাহ সাবে ওর আসছে ওঠেও মানে 2-1 ঘন্টা কিছু করা যায় না। কি সাপ? এই যে সাইন শাক হয়, শাহিন শাহ 2 মাথা। 2 মাথা, আহ, ওই সাপের না হাত পিঠেও খুব কঠিন। মামা ভাগ্নে কয় মামা বইনে কয় ওই সাপের, ওই ওই সাপে কামড় দিলে সিরিয়াস হয়ে যায় রোগী। খুব সিরিয়াস হওয়া যায়, আর না মানে খুব কঠিন। হুম। এই আমার জীবনে হিয়ার বাড়তে 58 করি, শুধু কোরআনের আয়াত দিয়ে ঝাড়েন, শুধু কোরআনের আয়াত, তাছাড়া বাইরে কিছু। আপনি স্বপ্নে পাওয়া না? তাছাড়া কিছু না। অনেকেই বলে যে এগুলো কিছু না, এগুলো ভুয়া। আসলে মানুষ তো নানান প্রকারের মানুষ আছে। এই যে এর ভিতরে ভুয়া মানুষ যে আছে, এর ভিতরে যে মানুষ দিতে হয় তাহলে মানুষ মারে গে। না আছে, এর ভিতরে ভালো মন্দ আছে মানুষের ভিতরে। কেউ আছে যে কোনো কিছুই জানে না, কিন্তু বাটপারি কথা মতা কয়া এই সাপের খেলামেলা দেখে চলায়, জীবন চালায়। এখন তাগরেও তো এরা পেট চালায়। কিন্তু বাস্তবে যে কিছু আছে এই পৃথিবীতে, আসলে কোরআনের আয়াত দিয়ে সব ধরনের চিকিৎসাই করা যায়, কিন্তু কেউ জানে কেউ জানে না। জানে না, কোন যে আয়াতে জানে কি হয়, হে করে, আর যে জানে না হে মানে না। মানে না। যে জানে না হে মানে না, আর যে জানে হে করে। এটা হচ্ছে
দুনিয়ার বাস্তবতা। ভাইজানের তো মনে হয় সাপে কাটছিল না? আমার কাটিছিল, হ্যাঁ সাপে কাটছিল। কি সাপে কাটছিল? এই একবার কাটছিল দুরা সাপে, একবার কাটছিল জল পুরায়। আর ওই যে ইসির ভেতর থায়, পানির ভেতর থায় যেটা, ওইটাই কামড় দিছিল একবার। মাছি আলাস? মাইসে আল্লাহ স্যার। এগুলা চিকিৎসা কি কবিরাজ দিয়ে করছেন? হ্যাঁ কবিরাজের দ্বারাই ভালো হয়েছিল। এ কোন জায়গার কবিরাজ এটা? এটা পাবনার। তাহলে আপনি সাপের কামড় খাইছেন 2-3 বার? ভালো। 2-3 বার খাইছি, দুইবার জারাই নেই, 2বার একাই সারি গেছে। খালি কাঁচা মরিচ ডইলে ডইলে থই দিতাম। ওই যে ধরা সাপে যেটা দেখতাম যে এটা ধরা সাপে কামড় দিছে দেহাতা, ওইটা মনে করেন যে ওই থই দিতাম। তো থই দেওয়ার পরে দেখা যায় যে একবার একটু মাথা ঘুরিয়েছিল, পরে তো ঠিক আছে। হ্যাঁ চা আছে। মাছি আলাস যে আপনার কামড়াইছিল, মানে তখন কেমন লাগে? আরে জ্বলে যায়, পুড়িয়ে জ্বলে যায় একবারে, মানে পুড়িয়ে জ্বলে মানে ঠেজে জান বাড়া গেল এরকম বাপ। মাছি আলাসে কামড়ালে অনেক বিষধর সাপ তো মাছি আলাস। আর এই শহরে তো মনে হয় রাসেল ভাইপার, মাছি আলাস অনেক আছে। রাসেল ভাইপার আছে, দাঁড়াই সাপ আছে, গুপকু সাপ আছে, এগুলি মেলাই আছে। বহুত সাপ আছে। তাহলে আমরা একজন ভাইয়ের নাম কি যেন? সন্ন্য মোল্লা। চন্ন ভাই, সে কিন্তু সাপে কাটার পরেও এই এখন এই ছোট্ট একটা দোকান নিয়ে বসে আছে। দেখেন তার জীবনে কিন্তু এই যে যার মুখ থেকে শুনতে পারলেন সাপে, সে কিন্তু একজন সাপে কাটার রোগী হওয়ার পরেও, মাছি আলাস কামড়ানোর পরেও তার জীবন কিন্তু এখনো চলতেছে। আসলে মানুষের জীবন এরকম, এই চরে যারা বসবাস করে তাদের সাথে এরকম রাসেল ভাইপার, মাছি আলাস, মহাবাহিনী সাপ, ধরা সাপ, এরাদের সাথে দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। এরা ভাই ভাই, এরা এখানে বসবাস করে, আর এই চরের মানুষও এই চরে বসবাস করে। এরা মিলেমিশেই থাকে, এই হচ্ছে অবস্থা।